অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলুম নির্যাতনের প্রতিশোধ। আর দলটির সিনিয়র নেতারা বলছেন বিএনপি সংস্কার চায় না, এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের তৃণমূল নেতাদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হচ্ছে আপনার পরিবার। এ সময় তিনি বলেন, জুলুম করে জুলুমকারীদের অন্যায়ের প্রতিশোধ নিতে চায় না বিএনপি। ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলুম নির্যাতনের প্রতিশোধ। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে বিএনপি। এছাড়া কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার সমস্যার সমাধান করা যায়, স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায়, জাতীয়তার সমস্যার সমাধান করা যায়, নিরাপত্তার সমস্যার সমাধান করা যায়, কিভাবে কৃষির উৎপাদন বাড়ানো যায়, এইসব ব্যাপারে তারা জোর দিয়েছেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সমমনা দলগুলোর নেতারা সর্বোচ্চ ৩১ দিনের মধ্যে সংস্কারের চার্টার তৈরি করে ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আর জনগণের মাঝে যে সেতুবন্ধন থাকার কথা সেটি না থাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।